এডিস মশার কারণে হয় ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশা কোনো ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তি 4 থেকে 6 দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। আবার এই আক্রান্ত ব্যক্তিকে কোনো জীবাণুবিহীন এডিস মশা কামড়ালে সেই মশাটি ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশায় পরিণত হয়। এভাবে একজন থেকে অন্যজনে মশার মাধ্যমে ডেঙ্গু ছড়িয়ে থাকে। ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দিলে অতি দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। তবে ডেঙ্গু জ্বর হলে আপনাকে খাবারের প্রতি বিশেষভাবে মনোযোগী হতে হবে। বিশেষজ্ঞরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সহায়তা করার জন্য কয়েকটি খাবার খেতে পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে কয়েকটি খাবার এড়িয়ে যেতে বলেছেন। আজ জানবো ডেঙ্গু হলে কোন খাবারগুলো খাবেন আর কোন খাবারগুলো এড়িয়ে যাবেন। ডেঙ্গু হলে যে খাবারগুলো বেশি করে খাবেন তার মধ্যে রয়েছে কমলা, ডাবের পানি, ডালিম, পেঁপে পাতার জুস, হলুদ, ব্রোকলি এবং পালং শাক। কমলা ও কমলার রস ডেঙ্গু জ্বরে ভালো কাজে আসতে পারে, কারণ এটিতে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই দুটি উপাদান ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণে ভালো কাজ করে। আবার ডালিমেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, সেই সঙ্গে এতে রয়েছে পরিমাণ মতো মিনারেল। যদি আপনি নিয়ম করে ডালিম খান তাহলে বেড়ে যাবে প্লাটিলেটের সংখ্যা। এই উপকারী ফলটি খেলে ক্লান্তি ও অবসাদ অনুভূতিও দূর হবে। প্রাচীনকাল থেকে এই ফলটি রোগ নিরাময়ের পথ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে। ডেঙ্গু জ্বর হলে শরীরে তরল পদার্থের শূন্যতা সৃষ্টি হয় ডিহাইড্রেশন। এ সময় বেশি বেশি করে ডাবের পানি পান করলে উপকার পাওয়া যাবে, কেননা ডাবে রয়েছে ইলেকট্রোলাইটসের মতো প্রয়োজনীয় পুষ্টি। তাই ডাক্তাররাও এটিকে বেশ গুরুত্ব দিতে বলেন। ডেঙ্গু জ্বরে রোগীর শরীরে প্লাটিলেট বাড়াতে উপকার করতে পারে পেঁপে পাতা। পেঁপে পাতা পাপাইন এবং কিমোপেইনের মতো এনজাইম সমৃদ্ধ, যা হজমে সহায়তা করে। সেজন্য আপনাকে প্রতিদিন নিয়ম করে 30 ml পেঁপে পাতার তৈরি জুস খেতে হবে। আবার হলুদও ডেঙ্গু জ্বরে কাজে আসতে পারে। এর জন্য আপনাকে 1 গ্লাস দুধের সঙ্গে 1 চিমটি হলুদ মিশিয়ে পান করতে হবে। এটি আপনাকে অতি দ্রুত সুস্থ করে তুলবে। ডেঙ্গু জ্বর হলে কাজে আসবে মেথিও। এটি আপনাকে অতি সহজে ঘুমিয়ে যেতে সহায়তা করবে, সেই সঙ্গে সহায়তা করবে অতিমাত্রার জ্বর কমিয়ে আনতে। তবে মেথি গ্রহণ করার পূর্বে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে হবে। অন্যদিকে ভিটামিন কে রক্তের প্লাটিলেট বৃদ্ধি করতে সহায়তা করে, যা পাওয়া যায় ব্রোকলিতে। পালং শাকেও প্রচুর পরিমাণে আয়রন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এটি আবার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে সহায়তা করে। এই শাকটি বেশি করে গ্রহণ করলে অতি দ্রুত প্লাটিলেট বৃদ্ধি পায়। এছাড়া কিউই ফলেও প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়, সেই সঙ্গে এটিতে পটাশিয়ামও রয়েছে। এই ফলটি বেশি খাওয়ার ফলে ইলেকট্রোলাইট স্তর এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। তবে ডেঙ্গু জ্বরের সময় কিছু কিছু খাবার এড়িয়ে চলা উচিত। সেগুলো হচ্ছে তৈলাক্ত ও ভাজা পোড়া খাবার, অতিরিক্ত মশলাযুক্ত খাবার এবং ক্যাফেইনযুক্ত পানীয়। ডেঙ্গু জ্বর হলে অবশ্যই তৈলাক্ত ও ভাজা খাবারগুলো এড়িয়ে চলা উচিত, কারণ এই খাবারগুলো খেলে উচ্চ রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। ডেঙ্গু রোগীকে অবশ্যই মশলাযুক্ত খাবারগুলো এড়িয়ে চলতে হবে। এ ধরনের খাবার বেশি করে খেলে পাকস্থলীর দেয়াল নষ্ট হয়ে যেতে পারে। আর ডেঙ্গু হলে তরল খাবার বেশি করে খেতে হবে, সেই সঙ্গে ক্যাফেইনযুক্ত পানি এড়িয়ে চলতে হবে। এই খাবারগুলো হার্ট রেট বাড়িয়ে দিতে পারে, সেই সঙ্গে ক্লান্তি নিয়ে আসতে পারে।